আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস। আজকে আনারসের জুস বা আনারসের শরবত তৈরি করে দেখাবো। রেসিপি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করে সাথেই থাকবেন। তো প্রথমে একটা ছোট সাইজের আনারস টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। নিয়েছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এরপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর নিয়েছি কিছু পুদিনার পাতা। এবার একটি ব্লেন্ডারের জগে টুকরো করে রাখা আনারসগুলো নিয়ে নিচ্ছি। এরপর বিট লবণটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন আনারসের জুসে বিট লবণ ব্যবহার করার জন্য। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি পুদিনার পাতা। হাতের কাছে যদি পুদিনার পাতা না থাকে তাহলে না দিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ নর্মাল পানি। পানিটা দেওয়ার পর ব্লেন্ড করে নিব। তো আমি 1.5 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এইবার এই জুসটাকে একটি জগে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে না ছেঁকেও এই জুসটা খেতে পারেন, তবে ছেঁকে নিলে আনারসের যে আঁশ থাকে সেটা আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন ছাকার পরে উপরে কিছু আঁশ জমেছে, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন জগে যে শরবতটা নিয়েছিলাম সেটা এখন আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিব। তো তৈরি হয়ে গেল আনারসের জুস বা আনারসের শরবত। আমি 4-5টা বরফ কুচি দিয়ে আনারসের জুসটা সার্ভ করে নিচ্ছি। এই গরমে এই রকম 1 গ্লাস জুস মনে প্রশান্তি এনে দিবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।